বুধবার 5ই বৈশাখ 1380। শ্রী শ্রী পিতৃদেব সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনা শেষ করে ভক্তজন পরিবেষ্টিত হয়ে নাটমণ্ডপে বসলেন। ইষ্টভ্রাতারা একে একে তাঁকে প্রণাম করে চলেছেন। তিনি করজোড়ে প্রতি নমস্কার জানাচ্ছেন। জনৈক ইষ্টভ্রাতার প্রণাম করতেই তার সম্বন্ধে একটা কথা উঠল। উনি নিরামিষাশী, কিন্তু স্বস্তায়নী নেননি। শ্রী শ্রী পিতৃদেব বললেন, কেন স্বস্তায়নী নেননি জিজ্ঞাসা করা হলো ওই দাদাকেই, কেন তিনি স্বস্তায়নী ব্রত এখনও গ্রহণ করেননি। উক্ত দাদা বললেন, নিয়ম পালন করতে পারবো না সন্দেহে নিতে পারিনি। শ্রী শ্রী পিতৃদেব একটু উঁচু গলায় বললেন, কি? তারপর সহজ শান্ত সুরে বললেন, ইষ্টকে আমি বহন করতে পারবো সারা জীবন ধরে। এই তো জীবনের আশাকাঙ্ক্ষা, করলেই পারা যায়। ক্রমাগত প্রণাম নিবেদন চলছে। মাঝে মাঝে আগন্তুকগণ প্রণাম করে একটু এগিয়ে এসে তাদের মনের প্রশ্নাদি জ্ঞাপন করছেন। তিনি যথাযথ উত্তর পেয়ে হৃষ্টচিত্তে ফিরে যাচ্ছেন। কেউ বা একটু সরে গিয়ে একপাশে বসছেন। এরই মাঝে আবার নামকরণও চলছে। ইষ্টভ্রাতারা অনেকেই নবজাতকের নাম এখান থেকেই প্রার্থনা করে সংগ্রহ করেন। শ্রী শ্রী পিতৃদেব এক একজনের জন্য এক একটি নামকরণ করে চলেছেন, জাতকের পিতামাতা, পিতামহ, পিতামহী প্রভৃতি নামের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বংশের সংস্কৃতি রক্ষা করে। একটু পরেই স্বস্তিসেবক বাহিনীর কথা উঠল। সম্প্রতি গ্যারেজের সম্মুখে সৎসঙ্গনগরে নতুন প্রেস বিল্ডিং তৈরি হয়েছে। ছাপানোর জন্য আধুনিক মডেলের মেশিন কেনা হয়েছে। বিরাট বড় বিল্ডিং, বিভিন্ন কক্ষ, অসংখ্য গবাক্ষ, পরম প্রেমময় শিশু ঠাকুর আদর্শ ভাবধারাবাহী পত্রপত্রিকা ও তাঁর শ্রীমুখ নিঃসৃত বাণীচয়ের সুচারু প্রকাশন ও জনহিতার্থে তার প্রচারের কথা বলে গেছেন। শ্রী শ্রী পিতৃদেবের ইচ্ছা তাই দুজন স্বস্তিসেবক, যারা সারা জীবন ইষ্টকাজ নিয়ে থাকবে এবং প্রিন্টিং টেকনোলজিতে অভিজ্ঞতা অর্জন করে পুস্তকাদি প্রকাশনের বিষয়ে সহায়তা করবে, সংগ্রহ করা। যাদবপুরে, কলকাতায় প্রিন্টিং টেকনোলজির স্কুল রয়েছে, 3 বছরের পাঠক্রম। এদের যাবতীয় ব্যয়ভার শ্রী শ্রী পিতৃদেব নিজে নির্বাহ করবেন। এর সঙ্গে শ্রী শ্রী পিতৃদেব বললেন শ্যামসুন্দর রক্ষিতকে, 2 ছেলে চাই প্রেসের কাজ শেখার জন্য। নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্পন্ন ছেলে চাই। মান, অপমান, ঘৃণা, ভয় কোনোটাতেই পিছপা হবে না। বাবা মা কারো টানে ইষ্ট কাজ হতে বিরত হবে না। সারা জীবন ধরে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাতেই আত্মনিয়োগ করে চলবে, এমন ছেলে চাই। একটু থেমে তিনি বললেন, কি বুঝলি তো? মনে থাকবে তো? ইষ্ট কাজ করলে সব কিছু ভালো হয়। নিজের তো ভালো হয়ই, আর সকলেরও ভালো হয়। কথা চলছে, বিভিন্ন জনের সাথে বিভিন্ন কথা। কারো সাথে সাংসারিক, কারো শারীরিক অসুস্থতার নিরাময় প্রসঙ্গে, কারো সাথে বা ইষ্ট কাজ নিয়ে। উপরিকথিত ছেলে সংগ্রহ বিষয়ে তিনি আবার বললেন, বাবা মার অমত না থাকে এমন ছেলে নিবি, বাবা মার অমত থাকলে দিবি না। নানান কথার ফাঁকে কর্মীদের লক্ষণ প্রসঙ্গে কথা উঠল। শ্রী শ্রী পিতৃদেব বললেন, একটা কাজ করে কিন্তু খুব নিখুঁতভাবে, সেও একরকম। আবার একটা কাজ করতে গিয়ে আরও 10টা কাজ করে বসে, সেটা আরেক রকম। এই শেষোক্ত কাজ হলো সাধনার লক্ষণ। নাম ধ্যান করলে এরূপ হয়। তাঁর সম্মুখে বসেছিলেন ভবানীচরণ রায়। তাকে লক্ষ্য করে তিনি কথাগুলো বললেন। এদিকে তার ওঠার সময় হয়ে এলো। ঘড়ির কাঁটায় 7:27। রাত্রি। তিনি বললেন, এবার তাহলে উঠি। সকলেই সম্মতিসূচক ঘাড় নাড়তেই তিনি বিছানায় রাখা হাতঘড়িটা বাঁহাতে বাঁধলেন। শ্বেতশুভ্র চাদর স্কন্ধে রাখলেন। উপস্থিত হৃষ্টভ্রাতারা সমবেতভাবে প্রণাম জানালেন তাকে। তিনিও করজোড়ে পরমপিতার উদ্দেশ্যে সকলের মঙ্গল কামনায় প্রণতি জানালেন।